গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার একটি তোমাদের জন্য রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। আজকের টপিক হলো যত সকল প্রাকৃতিক বিপর্যয় আছে, ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, ল্যান্ডস্লাইড, যতগুলো প্রাকৃতিক বিপর্যয় আছে সবগুলোকে একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে দেখে নেব। শুধুমাত্র একটা ফরম্যাটেই থাকবে, সেই ফরম্যাটের উপর বেস করে যত সকল প্রাকৃতিক বিপর্যয় আছে সেইগুলো আমরা দেখে নেব। যত প্রাকৃতিক বিপর্যয় আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব সাইক্লোন দিয়ে। প্রথমের টপিক হলো সাইক্লোন মান্থা। যে সাইক্লোন মান্থা তোমাদের রিপোর্ট রাইটিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি প্রথমে শিরোনাম দিয়েছি সাইক্লোন মান্থা হিটস অন্ধ্রপ্রদেশ, লিভস ট্রেল অফ ডিস্ট্রাকশন। তাহলে সাইক্লোন মান্থা অন্ধ্রপ্রদেশের উপর আঘাত করলো এবং ক্ষতির চিহ্ন রেখে গেছে। প্রথমে আমরা শিরোনামটা দিয়ে দিলাম, টাইটেলটা, তারপরে at least 42 people were killed. at least 42 people were killed. কমপক্ষে 42 জন মারা গেছেন। সেভারাল আদার্স, এছাড়াও অনেকজন ওয়ার ইনজিউর্ড, মানে এছাড়াও অনেকজন আহত হয়েছেন। অ্যান্ড থাউজেন্ডস মোর ওয়ার রেন্ডেড হোমলেস, এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। হোয়েন এ সেভার সাইক্লোন, যখন একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা হিটস দ্য ভাস্ট এরিয়া অ্যারাউন্ড কাকিনাড়া ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা ইন লেট অক্টোবর। প্রথমে আমরা দিয়ে দিলাম ভূমিকাটা কি বলছে। অ্যাটলিস্ট 42 জন পিপুল মারা গেছেন, অনেক মানুষ সেভারাল আদার্স ইনজিউর্ড আহত হয়েছেন, অ্যান্ড এবং থাউজেন্ডস মোর এবং হাজার হাজার মানুষ কি রেন্ডেড হোমলেস গৃহহীন হয়েছেন। হোয়েন যখন এ সেভার সাইক্লোন একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা হিট দ্য ভাস্ট এরিয়া অ্যারাউন্ড কাকিনাড়া ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা ইন লেট অক্টোবর। তাহলে সাইক্লোন মান্থা যখন হিট করলো কাকিনাড়ার এলাকা, মানে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে এবং ওড়িশাতে, কখন ইন লেট অক্টোবর। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। তারপর দ্য সাইক্লোন ব্রড, সাইক্লোনটা নিয়ে এসেছিল হেভি রেন, মানে প্রচুর বৃষ্টিপাত, স্ট্রং উইন্ডস মানে শক্তিশালী ঝড়, অ্যান্ড কোস্টাল ফ্লাডিং মানে যে কোস্টাল এরিয়ায় আছে, যে সমুদ্র তীরবর্তী এলাকাতে বন্যা নিয়ে এসেছিল। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তাহলে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী, ওদের মত অনুযায়ী, দ্য সাইক্লোন ডেভেলপড ইন্টু এ ডিপ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে দ্য সাইক্লোন মানে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছিল বে অফ বেঙ্গলে একটা নিম্নচাপের ফলে। তাহলে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ফলে এই ঘূর্ণিঝড়টা তৈরি হয়। দ্য উইন্ডস, বাতাসগুলো, ওয়ার ব্লোয়িং, বাতাস বইতেছিল,
at 170 কিলোমিটার পার আওয়ার, মানে বাতাস বইতেছিল 170 কিলোমিটার পার আওয়ার। দ্য সাইক্লোন, এই যে সাইক্লোন মান্থা, এবার এত উত্তর দিলাম দুটো। এবার সাইক্লোন মান্থা লেফট এ ট্রায়াল অফ ড্যামেজ টু বোথ লাইফ অ্যান্ড প্রপার্টি। যে সাইক্লোন মান্থা এটা জীবন এবং সম্পত্তি দুটোরই ক্ষতির চিহ্ন রেখে গেছে। এবার দেখো হাউসেস কোলাপসড, হাউসেস কোলাপসড মানে গৃহগুলি ধসে গেছে, বাড়িঘর। ট্রিজ আপরুটেজ মানে গাছ সব উপড়ে গেছে। ইলেকট্রিক পোলস, ইলেকট্রিক পোলস যেটা ইলেকট্রিসিটি পোলস আছে, অ্যান্ড কমিউনিকেশন লাইন্স ওয়ার ডেস্ট্রয়েড, মানে ইলেকট্রিক পোলস আর কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা সব কিছু ভেঙে গেছে। রোড বিকাম ইম্পসিবল, রাস্তা পুরোপুরি অযোগ্য হয়ে গেছে। অ্যান্ড ট্রান্সপোর্টেশন ওয়াজ ডিসরুপেড, এবং ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এবার দেব আমরা প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে দেখে নিলাম কবে, কোথায়, কখন। এবং ইন্ট্রোডাকশনে আমরা দেখে নিলাম, এখানে কবে, কোথায়, কখন হয়েছিল, কি এর তো আমরা প্রথমে দেখে নিলাম এইখানে যে 42 জন মারা গেছে, অ্যাটলিস্ট 42 পিপুল ওয়ার কিল্ড অ্যান্ড সেভারাল আদার ইনজুর্ড, এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে যখন সাইক্লোন মান্থা হিট করলো অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে এবং ওড়িশাতে। কখন? ইন লেট অক্টোবর মাসের শেষের দিকে দিলাম প্রথমে। তারপর আমরা দেখে নিলাম যে বোমে দ্য সাইক্লোন বোর্ড, সাইক্লোনটা মানে এই ঘূর্ণিঝড়টা কী নিয়ে এসেছিল। তো অবশ্যই ঘূর্ণিঝড় থাকলে হেভি রেন, বৃষ্টিপাত হবে, প্রচণ্ড জোরে বাতাস বইবে। আর যে হিসেবে এটা ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে হয়েছে, সেই হিসাবে সেখানকার কোস্টাল এরিয়াতে ফ্লোডিং হবে। এবার কি, যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে সৃষ্টি হবে। তো আমি সেটাই লিখেছি, অ্যাকর্ডিং টু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্য সাইক্লোন ডেভেলপ। এই যে সাইক্লোনটা উৎপত্তি হয়েছিল কোথায়? ইন এ ডিপ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। তো বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ফলে সৃষ্টি হয়েছিল। দ্য উইন্ডস ওয়ার, বাতাসগুলো বইতেছিল 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার তারপরে লিখে দেবো এই সাইক্লোনটার ফলে কী কী হয়েছিল, কারণ জানলাম। এবার ফলটা, দ্য সাইক্লোন মান্থা লেফট এ ট্রায়াল ড্যামেজ বোথ লাইফ অ্যান্ড প্রপার্টি। এই যে সাইক্লোন মান্থাটা, এটা জীবন এবং সম্পত্তির দুটাই ক্ষতি চিহ্ন রাখে গেছে। কী হয়েছে? হাউস কোলাপসড, গৃহ ধসে গেছে, গাছ উপড়ে গেছে, কমিউনিকেশন লাইন সব ভেঙে গেছে, রোড ভেঙে গেছে, যোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে গেছে। আমরা এগুলো লিখে দিলাম। এরপর দেখব, কিসে আছে? রেস্কিউ টিম কী করছে? তো রেস্কিউ টিমস অ্যান্ড পুলিশ স্টার্টেড রেস্কিউ অপারেশন শুরু করলো। পুলিশ আর রেস্কিউ অপারেশন শুরু করলো। রিলিফ ক্যাম্প ওয়ার ওপেন্ড, রিলিফ ক্যাম্প খোলা হলো। টু প্রোভাইড, দিতে কি? শেল্টার মানে বাসস্থান দিতে, ফুড মানে খাদ্য দিতে, ক্লোথস জামা কাপড়, অ্যান্ড মেডিকেল এড এবং এছাড়াও ওষুধ বিতরণ করতে। অথরিটিজ কন্টিনিউ টু মনিটর, মানে কর্তৃপক্ষ সবসময় দেখাশোনা করছে দ্য সিচুয়েশন ক্লোজলি। এই ভয়াবহ সিচুয়েশনটা একদম ক্লোজলি নিরীক্ষণ করছে। দ্য চিফ মিনিস্টার এসিওর্ড দ্যাট, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে দ্য গভর্নমেন্ট উড স্ট্যান্ড বাই দ্য অ্যাফেক্টেড পিপুল, গভর্নমেন্ট আহত বা আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকবে। তোমরা বলো রিপোর্টটা লিখে আসতে পারবে কি পারবে না?
এত সহজ করে বলে দিলাম, তোমরা রিপোর্টটা লিখে আসতে পারবে কি পারবে না কমেন্ট করে জানাও। আর সেম এই রিপোর্টটা দিয়েই আমি সেম টু সেম পরের রিপোর্টটা করেছি। তো তোমাদের জন্য পরের রিপোর্টটা নিয়ে আসছি। সাইক্লোন মাথা করলাম। এবার দেখো সেম ওই রিপোর্টের উপরে বেস করে আমি উত্তরবঙ্গের বন্যাটা করেছি। তোমাদের আজকে তো 4টা যে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে যদি রিপোর্ট রাইটিং দিই তোমরা অনায়াসে করতে পারবে। তাহলে চলো দেখো, আমি দিয়েছি টেরিবল ফ্লাডস, একটা ভয়াবহ বন্যা হিটস নর্থ বেঙ্গলকে আঘাত করলো। আগে যা সেম ভূমিকা দিয়েছিলাম আমি ওইটাই এখানে দিয়েছি। এখানে বন্যা অবশ্যই অ্যাটলিস্ট 42 পিপুল ডেড, আগেরটাই দিলাম 94 ওয়ার ইনজুর্ড, 94 জন আহত হয়েছেন। সেভারাল ওয়ার সেভড ওয়ে, অনেক মানুষ বেঁচে গেছেন, বন্যা হলে অবশ্যই মানুষ বেঁচে যাবে। অ্যান্ড থাউজেন্ডস ওয়ার রেন্ডেড হোমলেস, এবং সরি একটু তাহলে কি বলে অ্যাটলিস্ট 40, কমপক্ষে 42 জন মানুষ মারা গেছেন, 94 জন আহত হয়েছেন, এবং অনেক মানুষ জলে ভেসে গেছে। অ্যান্ড থাউজেন্ডস, এবং হাজার হাজার মানুষ গৃহহীন পড়েছেন ইন এ ডিভাস্টেটিং ফ্লাড, একটা ভয়াবহ বন্যায়। হ্যাভি অ্যান্ড কন্টিনিউয়াস রেনফল, মানে প্রচুর বৃষ্টিপাতে ওভার দ্য পাস্ট ফিউ ডেজ, এই কয়েকদিনের যে বৃষ্টিপাত ট্রিগারেড ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইড ইন ডিস্ট অফ নর্থ বেঙ্গল। এর ফলে কী হয়েছিল, নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে কী হয়েছিল, ল্যান্ডস্লাইড, ভূমিধস এবং বন্যা কি ইন সেভারাল ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে, ইনক্লুডিং জেলা, উত্তরবঙ্গের জেলা তোমরা জানো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, লিখে দিলাম। রিভার্স সাচ এই যে তিস্তা, তোরসা, জলঢাকা, তাহলে আমি উত্তরবঙ্গের নদী জানি যে তিস্তা, তোরসা, জলঢাকা ওভারফ্লোড, মানে প্রচণ্ড নদীর উপরে জল বইছে, ওভারফ্লোড, এবং সাবমেরিন ডুবিয়ে দিয়েছে মেনি ব্রিজ অ্যান্ড রোডস, মানে অনেকগুলি গ্রাম এবং রাস্তা। তাহলে দেখো ভূমিকাটা আর একবার বুঝাই দিছি। দেখো তোমরা বেশি কিছু নয়, এইটা 5বার পড়ো, অটোমেটিকলি মনে থেকে যাবে, একদম নিজের ভাষায় করিয়ে দিয়েছি। টেরিবল ফ্লাডস হিটস নর্থ বেঙ্গল, একটা ভয়াবহ বন্যা উত্তরবঙ্গে আঘাত আনলো। কি অ্যাটলিস্ট 42 পিপুল ডেড, কমপক্ষে 42 জন মানুষ মারা গেছে, 44 জন মানুষ আহত হয়েছে, সেভারাল সেফট, এবং অনেক মানুষ জলে ধুয়ে গেছে। অ্যান্ড থাউজেন্ডস ওয়ার রেন্ডেড হোমলেস, এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে ইন ডিভাস্টেটিং ফ্লাড, একটা ভয়াবহ বন্যায়। হেভি অ্যান্ড কন্টিনিউয়াস রেনফল ওভার দ্য পাস্ট ফিউ ডেজ, মানে গত কয়েকদিন আগে যে দীর্ঘদিন ধরে যে বৃষ্টিটা হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। ট্রিগার্ড ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইড ইন ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল,
যার ফলে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়, ইনক্লুডিং দু একটা আমি উত্তরবঙ্গের জেলার নাম লিখে দিব, 4টা লিখে দিয়েছি উত্তরবঙ্গের জেলা: আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং অ্যান্ড কোচবিহার। রিভার্স সাচ এজ এ রিভার্স, যেমন উত্তরবঙ্গের নদী জানি তিস্তা, তোরসা অ্যান্ড জলঢাকা ওভারফ্লোড। এই নদীগুলো ওভারফ্লোড মানে নদীর উপরেও জল যাচ্ছিল, ওভারফ্লোড অ্যান্ড সাবমেরিন ডুবিয়ে দিয়েছে মেনি ভিলেজ অ্যান্ড রোডস, এবং অনেক ভিলেজ অ্যান্ড রোডস ডুবিয়ে দিয়েছিল। এবার দেখো এর আগেরটা তোমাকে মুখস্থ করতে বলেছিলাম, এর আগে পেছনের দুটা ওইল্যান্ড সেম এইখানে দেওয়া আছে। দ্য ফ্লাডস লেফট, এই বন্যাটা রেখে গেছে ট্রায়াল একটা চিহ্ন অফ ড্যামেজ, ক্ষতির চিহ্ন টু বোথ লাইফ অ্যান্ড প্রপার্টি। এই যে বন্যাটা ক্ষতির চিহ্ন রেখে গেছে, জীবন ও সম্পত্তির উপরে ক্ষতির চিহ্ন রেখে গেছে। হাউসেস কোলাপসড, গৃহ ধসে গেছে। ট্রিজ আবরুটেড, গাছ উপড়ে গেছে। ইলেকট্রিক পোলস, ইলেকট্রিক যে যত সকল ইলেকট্রিক পোলসগুলো আছে অ্যান্ড কমিউনিকেশন লাইন্স ওয়ার ডেস্ট্রয়েড, সব কিছু ভেঙে গেছে। রোডস বিকাম ইম্পসিবল, রোডগুলো অযোগ্য হয়ে গেছে। ডিসপুটিং ট্রান্সপোর্টেশন, যোগাযোগ ব্যবস্থা ভেসে গেছে। সুতরাং আমি হালকা সা একটু যোগ করে দিয়েছি যে সেখানে বন্যা আছে, তো সেই কারণে ক্যাটেল অ্যান্ড ক্রপস মানে গবাদি পশু অ্যান্ড ক্রপস মানে ক্ষেতের যে ধান শস্য লাগা থেকে ওয়াশেড সব কিছু ধুয়ে নিয়ে গেছে ছিল। বাস এরপর আমরা দেখব রেস্কিউ টিমের কী ভূমিকা। জাস্ট আগেরটা যা ছিল সেম টু সেম, কোনো কিছু রেস্কিউ টিমস অ্যান্ড দ্য পুলিশ বিগ্যান রেস্কিউ অপারেশন, একদম ছোট্ট করে লিখেছি রেস্কিউ টিমস এবং পুলিশ রেস্কিউ অপারেশন শুরু করেছে। অ্যান্ড রিলিফ ক্যাম্প, যে ত্রাণ খোলা হয়েছে, ওয়ের ওপেন্ডেড খোলা হয়েছে টু প্রোভাইড কী দেওয়ার জন্য, শেল্টার মানে বাসস্থান দেওয়ার জন্য, ফুড মানে খাদ্য দেওয়ার জন্য, ক্লোথিং মানে জামা কাপড় দেওয়ার জন্য, মেডিকেল এড মেডিসিন দেওয়ার জন্য, ওষুধপাতি। অথরিটি কন্টিনিউ টু মনিটর, অথরিটি কন্টিনিউ দেখাশোনা করছে দ্য সিচুয়েশন ক্লোজলি, সিচুয়েশনটাকে। অ্যান্ড দ্য চিফ মিনিস্টার এসিউড, এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দ্য পাবলিককে দ্যাট যে গভর্নমেন্ট উড স্ট্যান্ড বাই দ্য এফেক্টেড পিপুল, গভর্নমেন্ট যে আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকবে। তো বলো একদম সোজ আছে কি না, একদম নিজের ভাষায় করিয়েছি কি না, তোমরা সেটা বলো। তোমরা সকলে বলো যে একদম নিজের ভাষায় করিয়েছি কি করি নাই, ঠিক আছে। তারপর তোমাদের জন্য আবার একটি নিয়ে আসছি এখানে। কি করলাম এবার দেখব ভূমিকম্প। প্রথমে করলাম সাইক্লোন মন্থা, পরে করলাম ল্যান্ডস্লাইড ভূমিধস বা বন্যা। এবার দেখে নেব আর্থকুইক ভূমিকম্প। তো এবার দেখে নেব ভূমিকম্প। ডিভাস্টেটিং আর্থকুইক, যে একটা ডিভাস্টেটিং ভয়াবহ যে একটা ভূমিকম্প হিটস করলো কাকে, ABC সিটিকে। যদি ধরো তোমাদের কোনো দেওয়া থাকলো কোনো অন্য জায়গায় ভূমিকম্প হয়েছে, তখন তোমরা সেই জায়গাটার নাম লিখবে ডিভাস্টেটিং। যদি শুধু নর্মাল দিল যে ভূমিকম্প নিয়ে তোমরা একটা রিপোর্ট রাইটিং করো, তখন তুমি কোনো কিছু নাম দেওয়ার দরকার নেই, ABC সিটি লিখবে। আর যদি স্পেশালি কোনো নাম দিয়ে দিল, তখন তোমরা দিয়ে দিবে ডিভাস্টেটিং আর্থকুইক হিটস ওই শহরটা। অ্যাটলিস্ট 42 পিপুল ডেড, 94 পিপুল ইনজুর্ড, 94 জন আহত হচ্ছে। আগের প্যাটার্নটা সেম টু সেম আছে। অ্যাটলিস্ট 42 পিপুল ডেড, 94 পিপুল ইনজুর্ড অ্যান্ড থাউজেন্ডস ওয়ার রেন্ডেড হোমলেস ইন এ ডিভাস্টেটিং আর্থকুইক। এখানে আমি শুধুমাত্র ধুয়ে যাওয়ার ব্যাপারটা কাটিয়ে দিয়েছি, কারণ দেখো ভূমিকম্প হলে মানুষ মারা যাবে কি, 42 জন মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, 94 মানুষ আহত হয়েছে, এবং অনেক মানুষ ভূমিকম্পের ফলে বাড়ি ধসে গেছে। তার জন্য থাউজেন্ডস ওয়ার রেন্ডেড হোমলেস ইন এ ডিভাস্টেটিং আর্থকুইক। বাস যা ছিল তাই। দ্য আর্থকুইক ডেস্ট্রয়েড দ্য ABC সিটি,
আর্থকুইকটা মানে এই ভূমিকম্পটা এবিসি শহরটাকে নষ্ট করে দিয়েছে। এবার দেখ কখন হয়েছিল সেটা লিখবো। কোথায় দ্য ক্যাটাস্ট্রফিক ইনসিডেন্ট, এই প্রাকৃতিক বিপর্যয়টা ওকার ঘটেছিল অ্যারাউন্ড 2:35 PM, 2:35 সময়, অন ডিসেম্বর 15, 15ই ডিসেম্বর। তাহলে প্রথমে রিপোর্ট রাইটিংয়ে কী দেওয়ার ছিল, কবে, কোথায়, কী হয়েছে। তো আমরা লিখে দিলাম একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবিসি সিটিতে। কবে হয়েছিল? 15ই ডিসেম্বর। কটার সময়? 2:35 সময়। বাস, এবারটুকু ভূমিকম্পটা নিয়ে লিখবো। দ্য ডিউরেশন অফ দ্য আর্থকুইক, এই যে আর্থকুইক ভূমিকম্পর ডিউরেশনটা ছিল 10 সেকেন্ড। ইটস ম্যাগনিটিউড ওয়াজ, এর যে ম্যাগনিটিউডটা ছিল 6.1 অন দ্য রিক্টার স্কেলে। এন্ড এপিক সেন্টার ওয়াজ, এপিক সেন্টার ছিল 70 মাইল ফ্রম দ্য লোকেশন, যেখান থেকে এই যে প্রভাবটা যেখান থেকে উৎপত্তি হচ্ছে ওইখান থেকে 70 কিলোমিটার দূর পর্যন্ত ছিল, 70 মাইল দূর পর্যন্ত। তো বলো হলো কি হলো না? হলো কি হলো না তোমরা বলো, একদম পারবে কি পারবে না? এরপর আগের পার্টেনটা জাস্ট আছে, দ্য আর্থকুইক লেফট এ ট্রায়াল অফ ড্যামেজ টু বোথ লাইফ অ্যান্ড প্রপার্টি। এই যে এই ভূমিকম্পটা জীবন এবং সম্পত্তি দুটোরই উপরে ক্ষতির চিহ্ন রেখে গেল। হাউস কোলাপস মানে গৃহধসে গেছে। ট্রিজ আবরুটেড, ভূমিকম্পের ফলে যখন ইহা হবে, ট্রিজ আবরুটেড করে দিয়েছে। ইলেকট্রিক পোলস অ্যান্ড কমিউনিকেশন লাইন্স ওয়ার ডেস্ট্রয়েড, রোডস বিকাম ইম্পসিবল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ওয়াজ ডিসপুটেড। এগুলো সব কিছু ভেঙে গেছে, সে মোটাই আমি দিয়ে দিলাম। রেস্কিউ টিমস অ্যান্ড দ্য পুলিশ স্টার, রেস্কিউ অপারেশন শুরু করলো। রিলিফ ক্যাম্প ওয়াজ ওপেন্ড, রিলিফ ক্যাম্প খোলা হলো। টু প্রোভাইড দিতে শেল্টার, ফুড, ক্লথ অ্যান্ড মেডিকেল এড। অথরিটি দেখছে, টু মনিটর করছে দ্য সিচুয়েশন সিচুয়েশনটাকে ক্লোজলি দেখাশোনা করছে। দ্য চিফ মিনিস্টার এসুড আশ্বাস দিয়েছেন দ্যাট যে দ্য গভর্নমেন্ট সরকার উড থাকবে স্ট্যান্ড বাই দ্য এফেক্টেড পিপুলের পাশে। তাহলে তোমরা পারবে কি পারবে না তোমরা সেটাও বলো, একদম নিজের ভাষায় করে দিয়েছি, তোমরা পারবে কি পারবে না সেটা বলো। তারপরে দেখো আর একটা নিয়ে আসছি, কলকাতায় একটা ভয়াবহ যে জলমগ্ন কলকাতা সেটা নিয়েও টোটাল 4টায় অ্যাক্সিডেন্টটা করাই দিয়েছি। অ্যাক্সিডেন্টটা সেখান থেকে করবে, আর যে কলকাতার এটাও করবে। তোমরা বেশি না, তোমরা যদি কত এই রিপোর্ট রেটিং মুখস্থ করবে, তোমরা খালি ফরম্যাটগুলো মুখস্থ করে যাও আর এখান থেকে একটা পাবে আশা করছি। তাহলে কলকাতা কি বলছি, কলকাতা সাবমার্কেট। কলকাতা সাবমার্কেট ইন হেভি রেনফল, 9 ডেড, সিটি প্যারালাইজড, সিটিটা অচল হয়ে গেছে। তাহলে আমি দিয়ে দিলাম অন 24শে সেপ্টেম্বর এক্স্যাক্টলি ডেটটাই দিয়ে দিলাম। সেভারেল এরিয়াজ, অনেক এরিয়া অফ কলকাতার অনেক এরিয়া ওয়ার সাবমার্কেট মানে কি জলমগ্ন হয়ে গেছে। ডিউ টু হেভি রেনফল, কি প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে। তাহলে লিখতে পারবো কি? তো কত তারিখে? অন 24শে সেপ্টেম্বর সেভারাল এরিয়া, অনেকগুলি এরিয়া অফ কলকাতার ওয়ার সাবমার্কেট মানে ডুবে গেছে ডিউ টু হেভি রেনফল, বন্যার কারণে। দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেট, এটা মেট্রোলজি ডিপার্টমেন্ট কী বলছে? এ লোয়ার প্রেসার, একটা নিম্নচাপের সিস্টেম, একটা নিম্নচাপের ফলে হুইচ যেটা ফরম্যাট তৈরি হয়েছিল ওভার দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, কোস্ট হেভি রেন অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল। যে এটা মানে কি, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ফলে এই পশ্চিমবঙ্গের একটা বৃষ্টিপাত হবে। তাহলে এইখানে যদি তোমাদের যে কোনো বৃষ্টিপাত হয় তো তোমরা
আরবিয়াস আমাদের বে অফ বেঙ্গলে, তখন আমরা কী লিখব, এ ল স্পেশাল সিস্টেম হুইচ, যেটা ফরম্যাট বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগর সিস্টেম সেটা বে অফ বেঙ্গল। যদি আমাদের এই সাইডে পশ্চিম সাইডের পশ্চিম ইন্ডিয়ার দিত, পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিম দিকের, তাহলে আমরা দিয়েছি আরাবিয়ান সি। তো এখানে আমরা এই ধারে তার জন্য কী লিখব, দ্য বে অফ বেঙ্গল। দ্য রেনফল, এই যে এই বৃষ্টিটা ইন কলকাতায় ছিল আনইউজুয়াল, অস্বাভাবিক, অ্যান্ড ব্রক, অ্যান্ড ভেঙে দিয়েছে রেকর্ড সেট ওভার দ্য পাস্ট ফিউ ডেকাডেস, যে এই কলকাতার বৃষ্টিটা ছিল অস্বাভাবিক, যা গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। রোড, হাউস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, বলছে রোড, রাস্তা, বাড়ি অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানগুলি হ্যাভ বিন সাবমার্গেড আন্ডার দ্য ওয়াটার। দেখো ওটার থেকে এটাটুকু আলাদা হবে, কারণ এটা সিটি হয়েছে, কলকাতা সিটি, ওটা গ্রামের পক্ষে বন্যা তুলে, তার জন্য আমরা এখানে লিখলি রোডস, রাস্তা, হাউস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি হ্যাভ বিন সাবমার্গেড আন্ডার দ্য ওয়াটার, মানে জলে ডুবে গেছে। দ্য ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাজ কমপ্লিটলি কোলাপসড, মানে কি তার যাতায়াতের ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে। ট্রেন অ্যান্ড মেট্রো সার্ভিস আর হেল্ডেড, মানে ট্রেন ও মেট্রো সার্ভিসও ব্যাহত হয়েছে বা বন্ধ আছে। অ্যান্ড ইভেন, এমনকি এয়ার ট্রাফিক হ্যাজ বিন ডেসপ্রেড, এমনকি কিছুদিনের জন্য এখন এরোপ্লেন চলাচলও বন্ধ হয়েছে। এয়ার ট্রাফিক এরিয়া, আমি কলকাতার কিছু এরিয়া দিয়ে দিব। এরিয়া সাজ বেহালা, হেদুয়া, হাতিবাগান, যাদবপুর অ্যান্ড মুকুন্দপুর আর ফ্লাডেড কিনিব্রিউ, সাজ এরিয়া, মানে কিছু কিছু এরিয়া, কলকাতার কিছু কিছু এরিয়া যেমন হেদুয়া, হাতিবাগান, কলকাতার কিছু কিছু এলাকা যেমন হেদুয়া, হাতিবাগান, যাদবপুর, মুকুন্দপুর আর ফ্লাডেড ইট কিনডিপ, মানে এক হাঁটু জলে ফ্লাডেড হয়ে গেছে। ইন ওয়াটারলক, ভেরি ভেরি দেখো এইখানে ইন ওয়াটারলক কলকাতায়, জলমগ্ন কলকাতায় অ্যাটলিস্ট 9 পিপুল হ্যাভ ডাট ফ্রম ইলেকট্রিক শক, মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে 9 জন মানুষ মারা গেছেন। এবার দেখো রেস্কিউ টিমস, এবার যেমন আছে রেস্কিউ টিমস, পুলিশ বিগেন রেস্কিউ অপারেশন, এবার রেস্কিউ অপারেশন শুরু করলো। রিলিফ ক্যাম্প ওয়ার ওপেন্ড, রিলিফ ক্যাম্প খোলা হলো। টু প্রোভাইড শেল্টার, বাসস্থান, ফুড, খাদ্য, ক্লথিং, জামা কাপড়, মেডিকেল এড, মানে মেডিসিন, বিভিন্ন ওষুধপাতি। অথরিটিজ কন্টিনিউ মনিটর করছে দ্য সিচুয়েশন, এই যে সিচুয়েশনটাকে ক্লোজলি একদম নিরীক্ষণ করছে। দ্য গভর্নমেন্ট মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার এসিওর, চিফ মিনিস্টার আশ্বাস দিয়েছেন যে পাবলিককে কি আশ্বাস দিয়েছেন, দ্য গভর্নমেন্ট উড স্ট্যান্ড, গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্ট যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে তার পাশে থাকবে। তো বলো, আমি তোমরা কাছে 4টা একসাথে রিপোর্ট রাইটিং করে দিলাম, তোমাদের রিপোর্ট রাইটিংটা ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও। আর পাশে থাকার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর যদি পিডিএফটা দরকার থাকে তো এই পিডিএফটা তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর হাতে তোমাদের বেশি সময় নেই, আজকে কত তারিখ, 23 তারিখ, 23 কি 24, আজকে 23 তারিখ, হাতে কদিন, 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ, হাতে আর 3 দিন সময় আছে। আজকেও 23 তারিখটা ধরে দিলাম, 23, তাহলে কত, 23, 24, 25, 26, 27 তারিখে যাদের দূরে পরীক্ষা আছে তারা 27 তারিখে আগের দিনে যাবে। তাহলে কদিন, 1, 2, 3, 4টা দিন তোমাদের জন্য আছে, 4টা দিন তোমাদের জন্য আছে। তোমরা এই 4টা দিন মন দিয়ে পড়াশোনা করো। আর আমি এখন শুধু রিপোর্ট রাইটিং যেগুলো করেছি শুধু সেগুলো তোমরাকে রিভাইজ করাই দেবো। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। বাস
আর কি তোমাদের যত সকল হেল্প দরকার তোমরা আমাকে কমেন্ট করো, সেটা নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।